জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের এই এলাকায় আর কি জনগণ আছে? জনগণ আর নাই? ও, বারান্দায় বেশি বসছে না? বারান্দায় তেমন লোক নাই তো। বাহির থেকে এত সুন্দর আয়োজন মনে হচ্ছে, কিন্তু এখানে আসার পরে এতিম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়াজ মাহফিলের অবস্থা এখন এমন হয়েছে কেন আমি জানি না এটা। তবে কোরআনের মাহফিলে মানুষ না থাকা এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। এটা কি বুঝেন? কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কিন্তু মানুষ সেখানে থাকবে না। এটা আমার আপনার জন্য, এই পরিবেশের জন্য, এই জনপদের জন্য শোভনীয় নয়। এটা অশনি সংকেত। কারণ জমিনে যখন কোরআনের বিরোধিতা চলে, কোরআন না শোনার প্রতিযোগিতা চলে, কোরআনকে মহাব্বত না করা হয়, ভক্তি না করা হয়, মূল্যায়ন না করা হয়, তখন আসমান থেকে আল্লাহর গজব নাজিল হয়। আমার কথা বুঝেছেন? এই জন্য যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, তারা অনতিবিলম্বে মাহফিলের ময়দানে চলে আসবেন বলে আমি আশা করছি। এ দুনিয়াটা আমার আপনার জন্য অল্প সময়ের জায়গা। এখানে বেশি দিন থাকতে পারবো না, থাকার জন্য কেউ আসেনি, চলে যেতে এসেছি, ঠিক কিনা? যতটুকু সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ দিয়েছেন। নবী রাসূলরা শুধুমাত্র এই কারণেই পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন। সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت
فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ইসলামপুর কৃষ্ণপুর পাচুরিয়া রাজবাড়ি জান্নাতুল ফেরদাউস মহিলা হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জাকির ভাইকে কবুল করুন বলি আমিন। তার প্রতিষ্ঠিত এই দ্বীনের মারকাজকে আল্লাহ তাআলা কবুল করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ তাআলার খাজানা থেকে পরিপূর্ণ করে দিন বলি আমিন। আমন্ত্রিত যে সমস্ত উলামা একরাম আজকে তাশরীফ এনেছেন, তাদের মধ্যে অন্যতম হযরত মাওলানা আজিমউদ্দিন খান সাহেব, রাজবাড়ী জেলার কৃতি সন্তান, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুস্তাফা সিরাজুল কবির সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, জনমানুষের নেতা, গণমানুষের নেতা, সুখে দুঃখে মানুষ যাকে চাইলেও পায় না চাইলেও পায়, এমন একজন ব্যক্তিত্ব রাজবাড়ীবাসী পেয়ে তারা ধন্য হয়েছে। এই মহান মানুষটি আমাদের মাঝ থেকে একটু আগে আলোচনা শেষ করে গেলেন আলহাজ হযরত মাওলানা সৈয়দ আহমদ খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। উনি মানুষটাও যেমন সুন্দর, আলোচনাটাও তেমন সুন্দর, ঠিক কিনা? শুধু চেহারা সূরত সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না, যার কর্ম সুন্দর সে মানুষটা সুন্দর, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুন বলি আমি। এছাড়া মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামা কেরাম, সম্মানিত সুধীজন, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা, পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মহতি মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, যেখানে আসলে হেদায়েত পাওয়া যায়, যেখানে আসলে নিরাপত্তা পাওয়া যায়, যেখানে আসলে পরে জান্নাতের ঠিকানা মিলে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জান্নাত পিয়াসী, কথা ঠিক না?
দেখবেন ইমান ইসলাম মানুক আর না মানুক, নামাজ কালাম করুক চাই না করুক, পরে যদি জিজ্ঞেস করা হয় মরার পরে কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে, ও শরীরের সর্বশক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে আমি অবশ্যই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আসলে মুমিন বান্দার কাঙ্ক্ষিত স্থানটাই তো জান্নাত। কিন্তু তিক্ত হলেও সত্য, এই জান্নাতে সবাই যাবে না। এখন মানুষ কেন জান্নাতে যাবে না আর কেন জাহান্নামে যাবে, এর তো অনেকগুলো কারণ আছে, তাই না? যে কারণগুলো আমি দেখেছি তার মধ্যে 1 নাম্বার